আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ তাআলা এই দিনকে অন্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মমতা ও হৃদ্যতায় মুমিনের হৃদয়ে অপার্থিব এক সুখ ফুটে ওঠে জুমাবারের দৃশ্যে। বিশ্বাস ও সমপূর্ণ পারস্পরিক সৌন্দর্য, সম্প্রীতি ও এক অদ্ভুত ভালোবাসার দীপ্তি ছড়িয়ে পড়ে ভুবন জুড়ে। এই দিনের বিশেষ কিছু ইবাদত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেসব বিষয় ফুটে ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই সব বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। চলুন বিস্তারিত জেনে আসি। 1. জুমাবারে ফজরের তেলাওয়াত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের নামাজে সূরা আস-সিজদা এবং সূরা আল-ইনসান তেলাওয়াত করতেন। কারণ এই সূরাতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা, পুনরুত্থানের কথা, কিয়ামতের দিন সবাইকে সমবেত হওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এইসব হবে জুমার দিন, সেই জন্য এই সূরা পাঠ করে উম্মতকে স্মরণ করিয়ে দেওয়া হয়। 2. এই দিন বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। 3. ইসলামে যে সব ফরজ বিধান আছে এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ জুমার নামাজ। আরাফার দিবসের পর এই দিন সবচেয়ে বেশি মানুষ একসঙ্গে সমবেত হয়। যারা জুমার নামাজকে অলসতা কিংবা তুচ্ছতাচ্ছিল্য করে ছেড়ে দেয়, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। 4. এই দিনে বিশেষভাবে গোসল করার তাগিদ এসেছে। সালিম রহমতুল্লাহি আলাই থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে। 5. অন্য দিনের চেয়ে এই দিন বেশি সুগন্ধি ব্যবহার করা উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। 6. মিসওয়াক করা এবং প্রত্যুষে নামাজের জন্য জাগ্রত হওয়া। 7. ইমাম জুমার নামাজে আসা পূর্ব পর্যন্ত জিকির ও তেলাওয়াতে রত থাকা। 8. খুতবার সময় সম্পূর্ণ নিশ্চুপ থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ইমামের খুতবা দেওয়ার সময় তার সঙ্গীকে বলল চুপ থাকো, সে একটি অনর্থক কাজ করবে। 9. সূরা কাহফ পড়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী কাল জ্যোতির্ময় হবে। 10. জুমার নামাজের নির্ধারিত সূরা পাঠ করা। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ঈদের নামাজে ও জুমার নামাজে সাব্বিহিসমা রাব্বিকাল আলা ও হালা আতাকা হাদিসুল গাশিয়াহ সূরা 2 পাঠ করতেন। কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমা ও সূরা আলা তিলাওয়াত করতেন। 11. পরিচ্ছন্ন ও সুন্দর কাপড় পরিধান করা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন তা শরীরে লাগায়, এরপর জুমার সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ ক্ষমা করা হয়। 12. মসজিদে সুগন্ধি লাগানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন দ্বীপ্রহরে মসজিদে সুগন্ধি লাগানোর জন্য আদেশ করেছেন। 13. এই দিন মহান রবের পক্ষে গুনাহ মাফের বাড়ি বর্ষিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এই নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা হয়ে যাবে, যদি ধ্বংসকারী তথা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। 14. জুমার দিন কবরের আযাব মাফ হয়ে যায়। হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ছাড়া
অন্য দিন ঠিক দুপুরে নামাজ আদায় করা অপছন্দ করতেন। তিনি বলেছেন, জুমার দিন ছাড়া অন্যান্য দিনে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। জুমার দিনে বা রাতে যে মারা যাবে তার থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে, এটা এই হাদিস থেকে প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়া হবে কিনা এটা নিশ্চিত নয়। 15 বিশেষ সময়ে দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন। তিনি বলেন, সেই মুহূর্তটি অতি স্বল্প। প্রিয় দর্শক, বেশিরভাগেরই মতে সেই সময়টি হচ্ছে আসরের পর হতে নিয়ে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের যা শুনেছি সব কিছু আমল করার এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।